অনেক দিন পর বান্ধবী আসলো, তো তাকে নিয়ে বাসার আশেপাশে ঘুরতে বের হলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম হজবরলা বাই আয়শা থেকে। তো আমি অনেক দিন পরে বের হইলাম বাসার আশেপাশে একটু ঘুরঘুর করতে। গিয়ে দেখি অনেক বড় একটা মেলা হচ্ছে। আর ছেলে জন্মের পর প্রথম মেলা দেখলো। ও তো চোখ বড় বড় করে তাকায় তাকায় দেখতেছিল মেলা। আর এই নৌকাটা এত জোরে চলতেছিল, 3টা মেয়ে বসা ছিল, ভয়ে পুরো কান্নাকাটি করছে। এই প্রথম আমি মেলায় গিয়ে নৌকায় উঠলাম না। আর এখানে দেখি অনেকগুলো আচার আচার কিনবো না, কারণ আমি নিজেই আচার বলি, অনেক আচার আমি নিজেই বানাইতে পারি। আর আমার বান্ধবী, সে বাচ্চা আমার কোলে দিয়ে তারা কপত কপতি প্রেম করতেছে, ঘোরাঘুরি করতেছে। মানে খালা হইলে যা হয় আর কি, দায়িত্ব কর্তব্য সব নিতে হয়। আর এই প্রথম আমি মেলায় গিয়ে কোনো কিছুই কিনলাম না, কারণ আমি টাকা নিয়ে যাইনি আর জানতাম না যে আসলে মেলা হয়। তো আমার এজন্য খুব খারাপ লাগতেছে। এত সুন্দর সুন্দর চুড়িগুলো আমি রাইখে আসছি, একদম খালি হাতে ছিল, কোনো টাকা নিয়ে যাই নাই, শুধুমাত্র জাস্ট একটু আশেপাশে ঘোরাঘুরি করার জন্য গেছি। কিন্তু আসলে গিয়ে দেখি যে বড় একটা মেলা বসছে। তো তারপরেও এখানে বেশ কয়েকটা ফুলের দোকানও বসছে। তো মোটামুটি আমাদের ঘোরাঘুরিটা খুব ভালোই হয়, হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া হয়। আর এদিকে মেলার শেষে মানে জিলাপি না খেলে আমার মেলাটা আসলে শেষই হয় না। মানে মনে হয় যে কিছু খেতে হবে, আরে নিস না নিস না নিস না, নিয়েই গেল কতকখানি। তো এখানে ঝালমুড়ি খাইলাম, আর ছেলে ঝালমুড়ি দেখে তাকাই আছে, মনে হয় যে ওর খেতে খুব ইচ্ছা করতেছে। তো অনেক দিন পরে যে এই ঝালমুড়ি মামার কাছ থেকে ঝালমুড়ি খেয়ে ওই ঝালমুড়ি মামারে পাইছি, আর তার রেসিপিটাও নিয়ে নিছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি তার ঝালমুড়ি মশলার রেসিপিটা শেয়ার করব। আসলে খুব মজাদার। ঐশী, মনে আছে তার ঝালমুড়ি খাওয়ার জন্য যে আমরা কত খোঁজাখুঁজি করছি তারে, লাস্ট তাকে আজকে পাইছি।